দেখ দেখ, ছোট্ট আই লাভ ইউ। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো মনীষার বার্থডে। এই দেখো আমার সাথে আছে বার্থডে গার্ল। তো ওকে নিয়ে আমি এখন যাচ্ছি কোথায় জানো? ওকে নিয়ে যাচ্ছি আমি এখন কেক আনতে যাচ্ছি, কারণ ওকে রুমে রাখা যাবে না। কেকটা আনার অর্ডার কিন্তু ছিল, আন্টি নিয়ে আসতো, কিন্তু যাচ্ছি আমি ওকে নিয়ে, কারণ আন্টিরা রুমে ডেকোরেশন করবে, ওকে সারপ্রাইজ দেবে। এমন একটা সারপ্রাইজ যেটা আর কি একদম আনকমন। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আনকমন সারপ্রাইজটা কি আছে ওর এই বার্থডেতে। তো ওখানে আমি এখন এসে গেছি, কেক নিতে এসে গেছি, কেক নেব। তো আইস কেকই নেব। তো এখনও দেখাচ্ছে কোনটা কেক নেবে। তো এটা হলো আমাদের কেক। তো প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ না করে ব্লগটি ফুল ওয়াচ করবে, আর আজকের আনকমন বার্থডে সারপ্রাইজটা হচ্ছেটা কীরকম সেটা দেখবে। ও মনীষা এখন কেকের উপর তো নাম লিখতে হবে, তো মনীষা কেকের উপর নাম লেখার জন্য ও ওর নামটা লিখে দিচ্ছে এখানে। আর কেকটা তো যে কোনো বার্থডে নেওয়া হয়, কিন্তু সারপ্রাইজটা আছে একটু অন্য রকমের। তো তোমরা দেখবে সবাই। তো আমি ওকে বলছি একটু হাস হাস, ওর মনটা একদম সেট হয়ে আছে, বড় সেট করে আছে। আর সেট করে কেন আছে আমি বলবো। এখন আমরা কেকটা নিয়ে যাচ্ছি, কিন্তু ওকে রুমে দিয়ে তারপর আমি একটু যাবো মার্কেটে, অন্য কিছু একটা কিনবো। এরা আমি আর কি আলাদা আলাদা কিছু একটা কিনবো, কিন্তু সারপ্রাইজটা হলো সবাই মিলে। তো এসে গেছি আমি এখন দোকানে। साथ में सबकी बार का भी दिखाती हूँ। अभी पैकिंग कर लो, थोड़े देखो। हाँ, इसीलिए नहीं नहीं, न्यू स्टार्ट किया ना, मोनेटाइज नहीं हुआ अभी तक। এখন আমার গিফটটা পেকিং করা হয়ে গেছে। এটা কিন্তু আমার মন থেকে দিচ্ছি, আমার আমার আর কি অনেক ভালো লাগে ওকে এই জিনিসটা দিতে, কারণ এটা যে ছোট্ট টেডি বিয়ার আছে। আর কাপটা তো ওর ফেভারিট হবে, কারণ ও কাপ এরকম কাপ দিয়ে জল খেতে বা চা খেতে অনেক ভালোবাসে। তো রুমে এসে দেখি ওরা আমাদেরকে রুমে ঢুকতে দিচ্ছে না। ওরা কি করছে জানো? ওরা এখন বলছে কি এখানে কি করবে, ওরা এখন একটু সাজাবে মনীষাকে। তো মনীষা রুমে তো আর ঢুকতে পারেনি, মনীষাকে আমি আমার রুমে নিয়ে এসে গেছি। দেখো মনীষা কাল চুপচাপ বসে আছে, কারণ ও ভাবছে ওর জন্য কোনো প্ল্যান নেই। আন্টি বলেছে শুধু মাংস ভাত করবে, আর কি করবে, একটা কেক কাটবে। আর ও মনে মনে ভাবছে আমি এদের জন্য এত কিছু করি আর আমার জন্য কিছুই করলো না, ও ভাবছে এটা। কিন্তু দেখো ফাইনালি আমি ওকে রুমে নিয়ে আসছি, চোখের রুম আর কি গামছা বেঁধে। তো এখন আমি গামছাটা খুলছি, আর ওর রিয়াকশনটা শুধু তোমরা দেখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দেখলে তো সারপ্রাইজটা একটু অন্য রকমের না? মনীষার চোখে তো পুরো জল এসে গেছে, ও পুরো কেঁদে দিয়েছে। এগুলি ওর খুব প্রিয়, আর কিরকম লং লং জামা অনেক প্রিয় ওর, তাই ও কেঁদে ফেলেছে এত সুন্দর সারপ্রাইজ দেখে। আর এখানে দেখো কেকের সাথে কত কিচ্ছু আইটেম বানানো হয়েছে, আর কি এগুলো একদম আনকমন। এরকম মানুষ শুধু মিষ্টি রাখে, এখানে কিন্তু অনেক কিছু আছে। কি কি আছে আন্টি তোমাদের সবাইকে এখন বলবে। এগুলি কি কি করেছো এখানে? স্যান্ডউইচ আছে, ভন্ডা আছে, পেঁয়াজি আছে, আলুর চপ আছে, চিকেন চপ আছে, ঝালের চপ আছে, এটা হচ্ছে একটা মা গো মা, এত ছোলা কিছু ভাজা আছে, করেছো? পায়েস আছে, মুগ ডাল ভাজি আছে, চিপস আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনীষা, হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমাদের কেক কাটিং শেষ হয়ে গেল, এখন কেক খাওয়ানো হচ্ছে বার্থডে গার্লকে। আসলে ও একদমই ভাবতে পারেনি যে ওর বার্থডেটা এত সুন্দর করে এরকম সেলিব্রেশন হবে। ওর জামা পছন্দ, শুধু এখানে জামা আর জামা, একটা ও গায়ে লাগিয়েছি, আর তিনটে পিছন দিকে আছে, শুধু জামা আর জামা দেওয়া হয়েছে একে, কারণ ওর অনেক পছন্দ। আর এটা কিন্তু ও কল্পনাও করেনি, ও ভেবেছে শুধু কেক কাটিং হবে, এত কিছু ভাবেইনি। তো একদম আনকমন হয়েছে, কিন্তু আমার অনেক ভালো লেগেছে। ওর এই বার্থডে সারপ্রাইজটা দেখে আমার ভালো লেগে গেছে, এত সুন্দর হয়েছে। আর এখন তো এখানে ফটো ওঠানো হচ্ছে, কেক খাওয়ানো হচ্ছে, সেটাই হচ্ছে আর কি।
তো তোমাদের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আজকের ব্লগটা তো শুধু মনীষার বার্থডে বলেই কথা, শুধু ওর বার্থডেতেই আমি ব্লগটা করে নিয়েছি আজকের। দেখো দেখো বার্থডে কাল কিরকম খাচ্ছে। খেতে ব্যস্ত খেতে ব্যস্ত। সব শেষে ওকে স্প্রে দিয়ে একদম পাগল করে দিলাম। এটা কিন্তু আগে আমরা ভুলে যাই স্প্রেটা যে আছে। আর দেখো এখানে আমাকেও আমি দিলাম, ওকে আর ও আমাকেও দিল, সবাই একদম ভরিয়ে দিল। তো দেখো একে একদম তো বয়স্ক একদম আর কি বুড়ো দিদিমা লাগছে, পুরো সাদা সাদা চুল হয়ে গেছে। তো আমি যেটা এনেছিলাম ওর জন্য, ওর আর কি টেডি বিয়ার অনেক পছন্দ, কিন্তু আমি বড় টেডি বিয়ার পারিনি, কিন্তু সাথে একটা ছোট্ট একটা জিনিস আছে। আর আমি একটা টেডি বিয়ার দিয়েছি, ছোট্ট টেডি বিয়ার। এটার মধ্যে কী লেখা আছে তোমরা দেখবে। ও কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে সোমালি আমার জন্য কি এনেছে। সত্যি বন্ধুরা যে বেঙ্গলোর আসার পর আমি প্রথমেই একজনকে পেলাম যে মনীষা পুরো বোনের মতো, বোন থেকেও অনেক বেশি দামি হয়ে গেছে ও। আমার অনেক ভালো লাগে। আর এই বেঙ্গলোর এসে আমি ভাবতে পারিনি যে এরকম কিছু বোন পেয়ে যাব। ও আমাকে সব দিক দিয়ে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে। তাই ওর জন্য একটা ছোট্ট ভালোবাসা এনেছি, এটাকে কোনো দাম দিয়ে তুলনা করা যাবে না, কখনোই না। তো দেখো ও পুরো খুশিতে, ওর মুখটা শুধু দেখো ও কতটা খুশি হয়েছে এটা পেয়ে। ওর কিন্তু আমি জানি ও টেডি বিয়ার অনেক পছন্দ। আমি একটা বড় টেডি বিয়ার দিতে পারিনি, কিন্তু ছোট্ট একটা দিয়েছি। এটা অনেক সুন্দর লাগছে। এটার মধ্যে লেখা আছে আই লাভ ইউ। তো আমি ওকে আই লাভ ইউ বলছি। আর দেখো ওর গালে এটা লাগিয়ে রাখছি এরকম। ও কিন্তু অনেক খুশি হয়েছে। সো বন্ধুরা আজকে ব্লগটা বেশি লম্বা করবো না, এখানেই শেষ করে নেব। তো দেখো অনেক খুশি হয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ। টাটা বাই বাই।